তুমি কে আমি কে আসিয়া আসিয়া এমন স্লোগান দিয়ে সম্প্রতি সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজধানীর নতুন বাজার এলাকায় সারা দেশে নির্বিচারে খুন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশে দর্শক বা ধর্ষণ যে পরিমাণ বেড়ে গেছে, তা আমাদের আন্দোলনের মূল মোটিভ হলো যে মাগুরার আসিয়ার ধর্ষণকারী তার দুলাভাই বা দুলাভাইয়ের বাবা যেই হোক না কেন, সেই ধর্ষণকারীকে যেন 3 কার্য দিবসের মধ্যে চিহ্নিত করা হয় এবং তার যেন ন্যূনতম বিচার হয় ফাঁসি। এবং শুধুমাত্র আসিয়া না, এই টোটাল বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ বাড়ছে, তা আমরা চাচ্ছি প্রত্যেক ধর্ষকদের একটাই ন্যূনতম ফাঁসি দাবিও বিচার হোক, সেটা হলো ফাঁসি। আমাদের বাংলাদেশে যে সবাইকে উইশ করা হয় বিশ্ব নারী দিবস, আমার মনে হয় এটা জাস্ট মুখেই উইশ করা হয়, তেমন গুরুত্ব দিয়ে কাউকে উইশ করা হয় না। যেমন আমরা নারীদের প্রতি একটু আমরা স্নেহ বা ওদের একটু সম্মান যেটা দেখানো উচিত, সেটা বর্তমানে কেউই দেখাচ্ছে না। নারী সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে নানান রকম প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানান। আসিয়া যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, আসিয়ার ধর্ষণ মামলায় যারা আসামি, তাদেরকে যাতে আগামী 72 ঘন্টার মধ্যে তাদের সাথে চূড়ান্ত বিচার করা হয়, এটা নিয়ে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। দিন দিন ধর্ষণের পরিমাণটা বেড়েই যাচ্ছে। এটা বয়সের কথা ক্লাস 4-এর বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই ধর্ষণ হচ্ছে। স্বামী স্ত্রী ধর্ষণ হচ্ছে, তারপর মনে করেন হাফিজি মেয়েরাও ধর্ষণ হচ্ছে। পোশাকের এসে এখানে আনা যাবে, কিছু বড় কথা। আর আমাদের দেশে ধর্ষণ কিভাবে হচ্ছে, কোন মেয়েটা হচ্ছে, ওইটাই হচ্ছে পত্রিকা সবাই দেখছে। বিক্ষোভ সমাবেশ থেকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 72 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।